ইংলিশের জাহাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে রোমান্টিক কবিদের নাম কিভাবে মনে রাখা যায় সেটি। তো চলুন দেখা যাক কিভাবে একদম শর্টকাটে গল্প আকারে কবিদের নামগুলো আমরা মনে রাখতে পারি। তো আমরা এক 3 লাইনের একটা গল্প পড়বো। তো 3 লাইনের গল্পে 4টা ক্যারেক্টার আছে। আহ, 4টা না, 4টার বেশি ক্যারেক্টার আছে, বাট ক্যারেক্টার গুলো খুবই সহজ। 3জন উইলিয়াম, তো 3জন উইলিয়াম হচ্ছে মূলত বখাটের 3টা ছেলে। এরপর নায়ক আছে, নায়িকা আছে, এবং একজন শিক্ষক আছে। তো নায়িকা যিনি তিনি হচ্ছেন শিলা, নায়ক যিনি তিনি হচ্ছেন জন কিটস, এবং একজন যিনি শিক্ষক উনি হচ্ছেন স্যার ওয়াল্টার স্কট। তো এই 3টা আহ, লাইনে আমরা একটা ঘটনা বা কাহিনীটা জানবো। তো কাহিনীটা খুবই চমৎকার। তো দেখেন, কাহিনীটা অলরেডি আমি এখানে লিখে দিয়েছি এবং এটা বিস্তরভাবে আছে। বিস্তরভাবে যে লেখাটা এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অতটুকুন আমাদের দরকার নাই বিস্তরভাবে, আমাদের এটুকুন মনে রাখলেই হচ্ছে। তো এটা মনে রাখবেন যে বখাটে 3 উইলিয়াম একসাথে শিলাকে প্রেমের প্রস্তাব দিবে বলে পুষলিয়ে বায়না করে কলেজে নিয়ে আসে। কিন্তু প্রেমিক জন কিটস তা জানতে পেরে 3 উইলিয়ামকে মেরে স্যার ওয়াল্টার স্কটের কাছে চার্চে নিয়ে গিয়ে বিয়ে করে। অর্থাৎ 3জন উইলিয়াম শিলা নামে একটা মেয়েকে উম, প্রস্তাব দিবে, অ্যাকচুয়ালি প্রেমের প্রস্তাব দিবে, এজন্য পুষলিয়ে বায়না করে, অর্থাৎ পটিয়ে, সহজ কথায়, যে 3জনে ভুলিয়ে ভালিয়ে পটায়ে কলেজে নিয়ে গিয়েছে। তো সেখানে আবার এই যে যে নায়িকা শিলা, এ আবার জন কিটসের সাথে ইন্টু পিন্টু করে, অর্থাৎ কুচকুচ কোথায় একটা ব্যাপার আছে। তো জন কিটস আবার এটা জানতে পারছে যে শিলা, তার যে গার্লফ্রেন্ড ছিল শিলা, তাকে হচ্ছে কলেজে নিয়ে গিয়েছে। তো তখন জন কিটস তো রেগে আগুন। তো রেগে আগুন হওয়ার পরে 3 উইলিয়াম যে ছিল, 3 উইলিয়াম বলতে এখানে উইলিয়াম অডসওয়ার্থ, উইলিয়াম বেলেক আর হচ্ছে উইলিয়াম হ্যাজলিট। তো জন কিটস এদেরকে মোটামুটি হিরোর মতো মেরে, ঋত্বিক রোশনের মতো মারপিট করে শোয়াই দিছে আর কি। তো শয় দেওয়ার পরে নায়িকা যে শিলা, তাকে নিয়ে চলে আসছে একবারে চার্চে। তো চার্চে যিনি বিয়ে পড়ান ওনার নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। তো সেখানে নিয়ে গিয়ে সরাসরি বিয়ে করে ফেলছে। এখন এই যে যে বোল্ড করা লাইনগুলো আছে, আমরা এটি দিয়ে মূলত নামগুলো জানবো। তো শিলা বলতে পার্সি বেশি শেলি, অবশ্যই ইনি হচ্ছেন একজন পুরুষ। আমরা জাস্ট মনে রাখার জন্য ক্যারেক্টারটা এখানে মেয়ে হিসেবে পড়েছি। এরপরে পুশলিয়ে হচ্ছে আলেকজান্ডার পুশকিন, বায়নাতে হচ্ছে লর্ড বাইরন, কলেজে হচ্ছে এসটি কলরেজ অর্থাৎ স্যামুয়েল টেইলর স্কলারিস। এরপর হচ্ছে জেন আস্টিন, আশেতে জেন আস্টিন। আচ্ছা, সেটা আমি এখানে কেটে দিয়েছি, আপনারা এটা মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এটি হচ্ছে একজন মহিলা উপন্যাসিক, উনি কিন্তু ভিক্টোরিয়ান যুগেও ছিলেন এবং রোমান্টিক যুগেও কয়েকটা উপন্যাস উনি লিখেছেন। উনি মূলত উপন্যাসিক। তো তারপর আপনারা মনে রাখতে পারেন, অথবা রোমান্টিক যারা কবি আছে তাদের মধ্য থেকে বাদও দিতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করবে। যদি মনে রাখতে চান তাহলে লিখবেন, না হলে দরকার নেই। আচ্ছা, এরপর জন কিটস। জন কিটস তো জন কিটস। স্যার উইলিয়াম স্কট, সরি এখানে একটু ভুল আছে, ওয়াল্টার স্কট। তো ওয়াল্টার, আচ্ছা অল্টার স্কট, আর সার্চে হচ্ছে সার্চলাম। তো এই হচ্ছে আমাদের যে রোমান্টিক কবিদের নাম আমরা মনে রাখবো, এটুকুই। আর এরপরে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই ফাইলটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটি বিস্তরভাবে জেনে নিবেন। তো এটা পড়েও হয়তো বা একটু মজা পাবেন, একটু মজা করে বৃহৎভাবে পড়তে পারেন। তো ঠিক আছে, আজকে এই টেকনিকটা ফলো করে রোমান্টিক কবিদের নাম মনে রাখবেন। আগামী ভিডিওতে আমি অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলে ইংরেজি সাহিত্যের যা কিছু আছে, A to Z আস্তে আস্তে আমরা আপনাদের সঙ্গে এভাবে মজা করে পড়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় যে চ্যানেলটা দরকারি, বা এইটা সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো সহজে পড়া আপনার জন্য দরকারি বা উপকারী, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।